আজকে আমরা এই ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট জিনিস সম্বন্ধে জানবো যে n8n এর ওয়ার্কফ্লো কিভাবে স্ট্রাকচার করতে হয়। n8n ওয়ার্কফ্লো স্ট্রাকচার করা যদি একবার শিখে যাও তাহলে ক্লায়েন্ট প্রজেক্ট করা খুবই ইজি হয়ে যাবে। আর সেই স্ট্রাকচার ওয়ার্কফ্লোটা ফলো করে আমি একটা ছোট্ট এক্সাম্পল ওয়ার্কফ্লো তৈরি করব। সেটা হচ্ছে একটা ইমেল রেসপন্ডার ওয়ার্কফ্লো অর ইমেল রেসপন্ডার অটোমেশন বলা যেতে পারে। তো ভিডিওটা শুরু করছি। তোমরা প্রথমে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি একটা বেসিক স্ট্রাকচার ফলো করি n8n ওয়ার্কফ্লো ডিজাইন করার জন্য। সেটা হচ্ছে প্রথমে তোমাদের জানতে হবে যে তোমাদের কাছে কি কি ইনপুট রয়েছে, মানে হচ্ছে ওয়ার্কফ্লোটার স্টার্টিং পয়েন্ট কি, তোমাদের কাছে কি কি ডেটা রয়েছে যেটা দিয়ে ওই ওয়ার্কফ্লোটাকে তুমি স্টার্ট করবে। ট্রিগার বিভিন্ন কিছু হতে পারে, সেটা হচ্ছে একটা ওয়েবহুক দিয়ে ট্রিগার হতে পারে, বা কোনো স্কেডিউল নোড দিয়ে ট্রিগার হতে পারে, অথবা তুমি কোনো একটা ইমেল রিসিভ করছো সেটা দিয়ে ট্রিগার হতে পারে, কোনো গুগল শিটে কোনো এন্ট্রি করছো সেটা দিয়ে ট্রিগার হতে পারে। তো সেই নোটগুলো হচ্ছে ট্রিগার নোট। এখানে যদি আমি যাই, এখানে প্রথমেই দেখতে পাবে যে উম, এখানে অ্যাড অ্যানাদার ট্রিগার নোট। তো এগুলো হচ্ছে ট্রিগার নোট। তো এই ট্রিগার নোটগুলো যখনই ট্রিগার করা হয় তখনই একটা ওয়ার্কফ্লো স্টার্ট হয়, একটা অটোমেশন ওয়ার্কফ্লো স্টার্ট হয়। তো এই প্রত্যেকটা ওয়ার্কফ্লো ট্রিগার নোট নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। বাট এখানে আজকের ভিডিওর জন্য এই স্ট্রাকচারটা একবার দেখে নাও যে প্রথমে হচ্ছে ইনপুট রয়েছে, তারপরে হচ্ছে ইনপুটটাকে আমরা ট্রান্সফর্ম করি, মানে ওই ডেটাটাকে ক্লিন করি, বা কোনো ডেটা যদি ওই ট্রিগার নোট থেকে যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটাকে প্রথমে ক্লিন করার পরে কোন ডেটাটা আমাদের দরকার সেটাকে নিই, নিয়ে ওই ডেটাটাকে প্রসেস করি, এআই লজিক ইমপ্লিমেন্ট করি, দেন ওটাকে আমরা আউটপুট নোডে পাঠাই। তো সেই জন্য আজকে আমি একটা ওয়ার্কফ্লো অলরেডি ডিজাইন করে রেখেছি। এটা হচ্ছে একটু জুম আউট করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইমেল রেসপন্ডার ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লোটার ডিজাইনটা খুবই সোজা। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় কি আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন রকম ইনভয়েস রিসিভ করে থাকে, মানে আমরাই পাঠিয়ে থাকি, রাইট? তো যখনই কোনো ক্লায়েন্ট ওই আমাদের ইনভয়েসগুলো রিসিভ করবে, তো এই ওয়ার্কফ্লোটা তখনই ট্রিগার করবে। ট্রিগার করার পরে অটোমেটিক একটা ইমেল রেসপন্ড আমাদের কাছে সেন্ড করে দেবে। তো এটা হচ্ছে একটা সিম্পল স্ট্রাকচার এই ওয়ার্কফ্লোটা। তো এখানে আমি এই ট্রিগার নোড হচ্ছে, এটা হচ্ছে একটা ইনপুট। তারপরে ইনফরমেশন এক্সট্রাক্টর, এটা হচ্ছে ট্রান্সফর্ম করছে, ডেটাটাকে ক্লিন করছে। তারপরে দেখো এই যে কন্ডিশন, এটা হচ্ছে ডেটাটাকে প্রসেস করা। এআই লজিক ইমপ্লিমেন্টেশনও কিন্তু প্রসেসের মধ্যেই পড়ছে। আর এই স্টেজটা হচ্ছে আউটপুট। নয় ডেটাটা একটা কারেক্ট আউটপুট দেবে, না হলে ও এরারে চলে যাবে। এবার যদি প্রত্যেকটা নোড বাই নোড দেখি, তাহলে চলো একবার দেখি নি। প্রথমে যাব জিমেল ট্রিগার নোডে। এই নোটটার কাজ হবে যে যখনই এই ইমেল আইডিটা থেকে আমরা ইমেল রিসিভ করব, তখনই এই নোটটা ট্রিগার করবে। এবার ট্রিগার করার পরে এই ইনফরমেশন এক্সট্রাক্টর, এটাও কিন্তু একটা এআই নোট। এখান থেকে কি এক্সট্রাক্ট করবে চলো একবার দেখে নিই। এখান থেকে দেখো এই ইনফরমেশনটাও এক্সট্রাক্ট করবে যে অনলি রিটার্ন ট্রু অর ফলস। রিটার্ন ট্রু ইফ দ্য ওয়ার্ড ইনভয়েস অ্যাপিয়ার্স ইন দ্য ইমেল। যেমন আমি ভিডিওটা শুরুতেই বলেছি যে এই ওয়ার্কফ্লোটা যখনই কোনো ইনভয়েস রিসিভ করবে না, তখনই ট্রিগার হবে। তো এখানে এটা হচ্ছে তোমার একটা জেসন কোয়ারি এখানে দেওয়া রয়েছে। আর এখানে সিস্টেম প্রম্পটের মধ্যে এটা আমি দিয়েছি যে এক্সট্রাক্ট ইমেল কন্টেইন দ্য ওয়ার্ড ইনভয়েস, অনলি রিটার্ন ট্রু অর ফলস। ইফ দ্য ইমেল কন্টেইনস দ্য ওয়ার্ড ইনভয়েস, রিটার্ন ট্রু, ইফ নট রিটার্ন ফলস। সিম্পল একটা প্রম্পট এখানে দেওয়া রয়েছে। এখানে দেওয়ার পরে আমি এই কন্ডিশন নোটটা ইউজ করব যে ইমেলটা যদি ওর থেকে রিসিভ করে, সবসময় তো ট্রিগার হবে না। যদি ইনভয়েস লেখা থাকে তখনই এটা কিন্তু ট্রু দেখাবে, কন্ডিশনে ট্রু আসবে। ট্রু থাকলে পরেই এটা ও নেক্সট এআই এজেন্টকে পাঠাবে, যে এআই এজেন্টটা ইমেলটা লিখে আমাদের কাছে সেন্ড করবে। তো বেসিক ওয়ার্কফ্লো স্ট্রাকচারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই ট্রিগার নোটটা কিন্তু ক্লায়েন্টের এন্ডে, মানে ক্লায়েন্ট যখনই আমাদের থেকে ইনভয়েসটা পাচ্ছে তখনই এটা রিসিভ করছে। রিসিভ করার পরে ওর ডেটাটা প্রসেস হচ্ছে,
দেন আমাদের কাছে অটোমেটিক ক্লায়েন্টের তরফ থেকে ইমেল চলে আসবে। যে কি ইমেল চলে আসবে একবার দেখে নিই। এখানে এই নোডে আমি ডিসক্রাইব করেছি সেটা। এখানে সিস্টেম নোডে গিয়ে যদি দেখি যে টাস্ক কি আছে, রাইট এ পোলাইট ইমেল রেসপন্স, রাইট এ প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি ইমেল রিপ্লাই টু কোন আইডিটাকে যে আইডি থেকে রিসিভ করছি, মানে আমরা পাঠাচ্ছি তো আমাদের আইডি হবে। তো লেটিং দেম নো দ্যাট দেয়ার পেমেন্ট উইল বি প্রসেস সুন। তো এরকম একটা সিম্পল রয়েছে, দিয়ে এটাকে ডিজাইন করা রয়েছে। আর এই ওয়ার্কফ্লোর ডিজাইনটা আর এই টেমপ্লেটটাও আমি, এখানে টোটাল একটা টেমপ্লেট রয়েছে, এটা আমি আমার ডিসকর্ড চ্যানেলে দিয়ে দেবো। আমি অনেকদিন ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার পার্সোনাল কিছু কাজ ছিল বলে অ্যাক্টিভ ছিলাম না। আমি ডিসকর্ড চ্যানেলে অ্যাক্টিভ করে দেবো। অনেক কমেন্টে পেয়েছি আমি, অনেকেই কমেন্ট করেছো যে আগের কন্টেন্টটা ভালো লেগেছে। আমি ওই কন্টেন্টের রেসপন্সও করবো। আর এই ওয়ার্কফ্লোর যে স্ট্রাকচারটা আছে, এর জেসন ফাইলটা আমি আমার ডিসকর্ড চ্যানেলেও দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ওটাকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারো। তো এই ওয়ার্কফ্লোটা এরকমই ডিজাইন করা রয়েছে। তো এটা একবার টেস্ট করে দেখে নেবো। প্রথমে আমি এটা অলরেডি টেস্ট করছিলাম। প্রথমে কি করবো, প্রথমে আমি আমার ক্লায়েন্টকে একটা ইনভয়েস পাঠাবো। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল ইনভয়েস। তো এটা আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিচ্ছি। ইনভয়েস লিখে ক্লায়েন্টের ইমেল আইডিতে এখানে সেন্ড করে দিলাম। এবার সেন্ড করে দিলাম, এই ইমেলে সেন্ড হবে। দেখো এখানে কিন্তু আমি একটা ইমেল রিসিভ করেছি। এইবার এটাকে কিন্তু তোমরা, এখানে আমি এখানে এভরি মিনিট এটা স্কেডিউল ট্রিগার করা আছে, তো এভরি মিনিট এটা ট্রিগার হতে থাকবে। তো আমি এভরি মিনিটের জন্য ওয়েট করছি না, আমি জাস্ট এটাকে টেস্টে ক্লিক করব, দেখবো যে কি রেসপন্স হয়। তার মানে আমরা একটা ইমেল পাঠিয়েছি ক্লায়েন্টের ক্ষেত্রে, এই ওয়ার্কফ্লোটা ক্লায়েন্টের এন্ড থেকে ট্রিগার হবে, দেন আমাদের কাছে রেসপন্স চলে আসবে। তো এটাকে আমরা টেস্ট ওয়ার্কফ্লো করলাম। তো এবার ক্লায়েন্ট এন্ড থেকে ওই মেলটাকে ফেচ করছে, দেন ডেটাটা এক্সট্রাক্ট করলো, কন্ডিশনও ফিল্টার হয়ে গেল। ফিল্টার করার পরে এআই এটাকে রেসপন্স জেনারেট করছে, দেন আমাদের কাছে একটা ইমেল রিসিভ হবে। তো দেখো ইমেলটা রিসিভ হয়ে গেছে। এখানে লেখা রয়েছে, ডিয়ার দেবজিৎ, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ দ্যাট দ্য পেমেন্ট ইজ বিং প্রসেসড অ্যান্ড উইল বি কমপ্লিটেড সুন। তো এরকম একটা সিম্পল মেসেজ আমাদের কাছে চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমরা সিম্পল এই নোটগুলোকে ইউজ করে করে বিভিন্ন রকম ওয়ার্কফ্লো ডিজাইন করতে পারো। আর আজকে কন্টেন্টটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আগের ভিডিওতে আমি আগেই বললাম অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, তার জন্য সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড আশা করব আমি এরকমভাবেই কন্টেন্ট বানিয়ে তোমাদেরকে দেখাতে পারবো যে NI10 এর আরও কী কী করা যেতে পারে NI10 ইউজ করে। তো আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে রেখো। আমি চেষ্টা করব আরও ভ্যালুয়েবল কন্টেন্ট এই চ্যানেলে নিয়ে আসতে। আবার দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।